আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে কি এগুলো দেখতে পাচ্ছেন? দেখে তো বলতে পারেন কি না এগুলো কি? প্রত্যেক মাসের 5 তারিখ এবং 8 তারিখে যে গাছ এবং গাছের চারাগুলো আমি রোপণ করি অথবা বীজগুলো বপন করি, তারই ধারাবাহিকতাতে আজকেও মৌলানাকে সাথে নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রাস্তা, নতুন রাস্তা হয়েছে, পাকা রাস্তা। এই রাস্তার ধার দিয়ে কিছু এই তাল বীজ আমি বলে দিলাম আপনাদের, জানি হয়তো অনেকেই বলতে পারবেন না, যারা শহরে থাকেন বাইরে থাকেন তারা জানেন না এগুলো কি। তাল বীজ আমি রোপণ করার জন্য বপন করার জন্য চলে আসছি। তাল বীজগুলো এখন কোথায় দিয়ে বপন করি আপনারা দেখতে থাকুন। এই দেখেন, এই যে কীভাবে বপন করি। আসো তো বাবা, তোমার হাত দিয়ে একটা লাগাবো, আসো। এই যে এরকমভাবে এই মতো এই যে ট্যাকালা বীজ, এই দেখেন এই যে বীজগুলো ট্যাকা গেছে সব বীজ। এই বীজগুলো এইভাবে প্রথমত রাখার চেষ্টা করবো। সাইডে এই যে এইভাবে বীজগুলো রাখবো, ঘরের মধ্যে দিই। হ্যাঁ, বীজগুলো রাখবো। বীজগুলো যদি এভাবে রাখতে পারি, ঝোড় জঙ্গলে কোথাও যদি রাখতে পারি, এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন কি ট্যাক ট্যাক হয়েছে পিক, এই 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 বীজগুলো কিন্তু অবশ্যই অবধারিত হবে। আসো তো মৌলানা, আসো তো বাবা। ঝাড়ে জঙ্গলে ঝোড় ঝাড়ের ভিতরে কিন্তু এই বীজগুলো দিচ্ছি, যেন এই বীজগুলো আস্তে করে হয়ে যায়। কারণ এই যে বীজগুলো হবে, আমি জানি যে বীজগুলো লাগালে অবশ্যই হবে। যদি আমাদের একটুখানি মন মানসিকতা ভালো থাকে তাহলে অবধারিত হবেই ইনশাআল্লাহ। এই জন্য এই বীজগুলো সবগুলো প্রায় বীজগুলো আজকে কিন্তু অঙ্কুরোদম করে তারপরে নিয়ে আসা হয়েছে, যেন এই বীজগুলো নষ্ট না হয়। অঙ্কুরোদম করার পরে নিয়ে আসছি যেন বীজগুলো নষ্ট না হয়। মোড়া দেবে এই যে বীজগুলো আসলে অনেকেই দেখতে পাচ্ছেন, এইভাবে রেখে দিবেন। এই বীজগুলো নিজ ইচ্ছাতে কিন্তু মাটির মধ্যে চলে যাবে, এই মাটির মধ্যে চলে যাবে। এই বীজগুলো কেউ ধরে রাখতে পারবে না। আর আপনারা সবাই বেশি বেশি করে এরকম এই যে তাল বীজ যে দেখতে পাচ্ছেন, এই যে টাকালা গাছ, এই গাছগুলো খাওয়াবেন। হ্যাঁ, ওইটা একটা ফুলের গাছ। ধরো তো, তোমার হাতে একটা ধরো তো, ধরো। হ্যাঁ, ওই দিক তাকাও, ওই যে ভাইয়ের দিক তাকাও তো। হ্যাঁ, কি করবা, এই গাছটা লাগাবা না, ভেঙে যাবে, থাক লাগা দিই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ছেড়ে দাও, এখন ছেড়ে দাও, আসো আসো লাগা দিই। এই বাবা আসছে, লাগা দিলাম ওই পাশে, আর একটা কিন্তু লাগা দিলাম গাছার মধ্যে হবে না। প্রিয় গাইস, আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ থেকে ঝড়কে বিতাড়িত করার জন্য বিকল্প নাই তাল বীজ বপনের। বেশি বেশি করে তাল বীজ বপন করুন। এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি একদম নইপাড়ার মাঝখানের রাস্তা, অনেক বড় একটা পুকুর করা হয়েছে রাস্তার ধারে। এই পুকুরের ধার দিয়ে যদি তাল বীজগুলো বপন করা যায় এবং ওঠানো যায়, তাহলে কিন্তু এই এলাকাতে সৌন্দর্য যেমন বাড়বে, এই এলাকার পরিবেশ পরিস্থিতিও ভালো থাকবে ইনশাল্লাহ। 4-5 মিনিট।